আর জীবন যাবে তবু নামাজ কাজা হতে পারে না। এই তাকওয়ার মেডিসিন যার মধ্যে থাকবে, গলায় ছুরি আসবে তবু মিথ্যা কথা বলবে না। তাকওয়ার মেডিসিন যার কলবের মধ্যে আছে, জীবন যায় আর নাফরমানি করতে পারে না। একটা ইতিহাস বললে বুঝবেন। ছোট একটা বাচ্চা জ্বরে আক্রান্ত হয়ে গেছে। যখন তার জ্বর চলে আসলো, মা ডাক্তারের কাছ থেকে জ্বরের ওষুধ নিয়ে আসছে। জ্বরের ওষুধ যখন খাওয়ায়, জ্বরের ওষুধগুলা সাধারণত একটু তিতাযুক্ত হয়। সন্তানের গালে যখন জ্বরের ওষুধটা দিয়া দিল, সন্তান কান্দে আর বলে, রে মা, এই জ্বরের ওষুধ আর আমি খাবো না, কারণ হলো জ্বরের ওষুধ তো অনেক তিতাযুক্ত হয়ে গেল। মা বেচারি বড় পেরেশান হয়ে গেল। তিতার কারণে যদি বাচ্চা যদি জ্বরের ওষুধটা না খায়, সে ওষুধও খাইল না, জ্বরও তো আর ভালো হতে পারে না। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি একটু বেশি হয়। সে চিন্তা করে করে দেখলো, এই জ্বরের ওষুধগুলাকে যদি আমি মিষ্টির মধ্যে ভিতরে ঢুকাইয়া খাওয়াই, তাহলে সে মিষ্টিটাও খাবে, জ্বরের ওষুধটাও তো সে ঠিক মতোই খেয়ে ফেলবে। এই চিন্তা গবেষণা করে করে তার স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনি চাকরি যখন ছাড়বেন, ডিউটি শেষ করার পরে যখন বাসায় আসবেন, বাসায় আসার সময় 1 কেজি গুড় যে মিষ্টিগুলো আছে সেগুলা কিনে নিয়ে আসবেন। স্বামী স্ত্রীর হুকুম পাইয়া যখন বাসায় রওনা দিলেন, 1 কেজি মিষ্টি নিয়ে বাসায় যখন ঢুকলেন, মা প্রত্যেকটা মিষ্টির ভিতরে একটা করে জ্বরের ওষুধ যখন ঢুকাইয়া দিলেন, ঢুকাইয়া ওই মিষ্টিগুলাকে একটা প্লেটের মধ্যে সাজাইয়া যখন টেবিলের মধ্যে রাখলেন, আর সন্তান বাহির থেকে খেলা করে যখন বাসায় এসে দেখে আম্মা জান অনেকদিন মিষ্টি খাওয়ায় না, সেই জন্য মনে হয় আজকে অনেকগুলা মিষ্টি প্লেটের মধ্যে সাজাইয়া রাখছেন। আর ওই সন্তান সবগুলা মিষ্টি একটা একটা করে সব খায়া ফেলাইল। খাওয়ার পরে আম্মা জান দেখে দেখে একটা মিষ্টি আর প্লেটের মধ্যে নাই। আম্মা জান ডাক দিয়া বলে, সন্তান আমার, প্লেটের মধ্যে যে মিষ্টি ছিল সব কি তুমি খাইলা নাকি? বলে, হ্যাঁ আম্মা জান, আমি সব মিষ্টিগুলাকে খেয়ে ফেললাম। আম্মা জান টেনশনে পড়ে গেলেন, জ্বরের ওষুধ যদি একটা খায় তাহলে তো জ্বর ভালো হয়ে যাওয়ার কথা, 2টা 3টা 5 7টা খায় ফেলাইলে জ্বর তো ভালো হবেই না, বরঞ্চ তার মধ্যে তো রিয়াকশন শুরু হয়ে যাবে। এই চিন্তা করে করে বারবার চিন্তা করে করে জিজ্ঞাসা করে, সন্তান আমার, মিষ্টিগুলা কি সব খাইলা? বলে, হ্যাঁ আম্মু জান, মিষ্টিগুলা তো আমি সবই খেয়ে ফেলাইলাম। এই চিন্তা করে আম্মু জান ডাক দিয়া বলে, ও সন্তান আমার, মিষ্টির মধ্যে যে মেডিসিন ছিল সেগুলাও কি খাইছো কি না বলো? সন্তান ডাক দিয়া বলে, আম্মু জান, বাংলাদেশের মতো ডিজিটাল দেশ, ওই দেশের মধ্যে যে ডিজিটাল মিষ্টি আসলো, এটা তো আমি আর আগে জানতাম না। বলে, কেমন ডিজিটাল হয়ে গেল? বলে, আমের মধ্যে বিচি থাকে, বাড়া, আপনারা কি বলেন? বাড়া, বিচি, আটি আটি, আমের মধ্যে মোজান আটি থাকে, জলপাই বিভিন্ন ফলের মধ্যে আটি হয়। আর আজকে আপনি প্রমাণ করলেন মিষ্টিগুলার মধ্যেও আটি হয়। এই আম্মু জান, আমের মধ্যে যে আটিগুলা হয়, ওই আমগুলা আমরা সবাই খাই, আটিগুলা কি খাই? বলে, না, প্রত্যেকটা ফল যখন আমরা খাই, আটিগুলা কি খাইনি? বলে, না। ঠিক তদ্রুপ ভাবে ডিজিটাল মিষ্টিগুলার মধ্যেও যে আটি, ওই আটিগুলাকে আমি সব ফালাইয়া দিলাম, আর মিষ্টিগুলাকে আমি খেয়ে ফেললাম রে আম্মা জান। আম্মু জান ডাক দিয়া বল, ও সন্তান আমার, ওই আটি ফালাইয়া যদি আপনি 1 মণ মিষ্টিও খেয়ে নেন, আপনার মেডিসিন আর খাওয়া হবে না, আর
জ্বর সারতে পারে না। ওই সন্তান মিষ্টির মধ্যে থাকা জ্বরের ওষুধ মেডিসিন যদি না খাওয়ার কারণে তার জ্বরটা ভালো হতে না পারে, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে, তবে ওই বান্দার মধ্যে যখন তাকওয়ার মেডিসিন থাকবে না, যারা রোজা রাখবে তার মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে না, ওই বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হতে পারে না। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনে কামেলের দলেরা, রোজাকে তোমাদের উপরে ফরজ করলাম কেন জানো? বলে তোমরা যেন মুত্তাকি হও, তোমরা যেন আমি আল্লাহকে ভয় করতে পারো। কারণ বান্দা যখন রোজা রাখবে, রোজা রেখে গোপনে যে বান্দা খাবে, ওই বান্দার মধ্যে আর মালিকের ভয় থাকতে পারে না। যে বান্দা রোজা রাখলো হাকিকি, ওই বান্দার জীবন যাবে, গোপনেও কিছু খাবে না, প্রকাশ্যেও কিছু খাবে না, গোপনেও কিছু আহার করবে না, প্রকাশ্যেও কিছু আহার করবে না। ওই বান্দাই হলো মালিকের বড় ভয় করনেওয়ালা। এই জন্য মাহে রমজানের রোজাগুলা রাখবো, আল্লাহকে খুশি করার জন্য রাখবো, আল্লাহ পাক যেন খুশি হয়। আর রোজা রাখার মাধ্যমে আমার অন্তরে যেন মালিকের ভয় ঢুকে যায়। এই হিসাব করে মাহে রমজানের রোজাগুলো আমরা রাখবো। তবে দুনিয়ার মধ্যে যে আমলটা করব, ওই আমলের মধ্যে যদি 4টা গুণ না পাওয়া যায়, ওই আমলটাও মালিকের দরবারে কবুল হতে পারে না। আমি যেমন রোজা রাখবো, যেমন নামাজ পড়ি, রোজাগুলা রাখি, ওই আমলের মধ্যে যখন 4টা গুণ না পাওয়া যায়, কয়টা গুণ জোরে বলেন? 4টা গুণ যখন পাওয়া যাবে না, ওই আমলটাও মালিকের দরবারে কবুল হবে না। ওই আমলটা মাওলার দরবারে কবুলিয়াত হবে বলে গণ্য হবে না। ওই 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ, যে আমলটা বান্দা করবে, ওই আমলের মধ্যে বান্দার 1 নাম্বার গুণ হলো বিশুদ্ধ নিয়ত। যেমন আমি নামাজ পড়ব, রোজাটা রাখবো, আমার প্রথম নিয়তটাকে সেই শুদ্ধ করা লাগবে। যে বান্দার নিয়ত যত ভালো হয়, ওই বান্দার কাজটাও তত মালিকের দরবারে কবুল হয়।